ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য এবং কার আনুগত্য? রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতা'a বিইذনিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো, আমি রাসূল প্রেরণ করেছি আল্লাহর অনুমতিতে, একমাত্র অনুসরণ করার জন্য। আমি রাসূলকে প্রেরণ করেছি আল্লাহর অনুমতিতে, শুধুমাত্র রাসূলের অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে যারা রাসূলের আনুগত্য করবে, এটা যে আল্লাহর আনুগত্য হবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, শোনো, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়? আল্লাহর আনুগত্য হয়। এবার প্রশ্ন হলো, তাহলে আমরা যদি আল্লাহর রাসূলের আনুগত্য করি, তাহলে আমাদের জন্য কি পুরস্কার হবে? আমার আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে আমাদের জন্য কি পুরস্কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের ইতাআত করো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। রহমত পাওয়ার জন্য কার আনুগত্য লাগবে? ঘোষণাটা কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য ছাড়া কখনোই নিজের জীবনে রহমতের আশা করা যায় না, শান্তির আশা করা যায় না। এবার আসুন, যদি আমরা রাসূলের আনুগত্য করি, আমাদের জন্য আরো কি পুরস্কার? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। কি বলে দেখুন, আমরা আসলে রাসূলের আনুগত্যটাকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছি, যার কারণে আমাদের জীবনে সফলতা আসে না। আল্লাহ নিজে বললেন, মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিশাল সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের আনুগত্য ছাড়া কখনোই জীবনে সফলতা অর্জন করা যায়? জোরে বলেন, যায়? কখনো কল্পনাও করা যায়? কিন্তু কিছু যুবককে দেখে আফসোস লাগে, যারা আমার রাসূলকে মডেল না বানিয়ে নায়ক খেলোয়াড়দেরকে তারা মডেল বানিয়েছে। ঠিক কিনা? আমি তো প্রায় সময় কথাটা বলি, আমি এলাকায় যাকেই যেখানেই দেখি, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো যুবককে দেখি, আমি ধরে থাকি যারা হাফ প্যান্ট করে ঘর থেকে বের হয়। এটি কি রাসূলের আদর্শ? নাউযুবিল্লাহ। কিছু যুবক আছে সেলুনে বসে মাথার কাটিংটা কিভাবে দিবে সেটা দেখিয়ে দেয়। তো সেলুনের চতুর্দিকে দেখবেন ওপরে টানানো আছে বিভিন্ন খেলোয়াড়দের মাথার কাটিং।
বলে অমুক খেলোয়াড়ের মাথার কাটিংটা আমাকে দিয়ে দাও, বলে কি বলে না? আবার কিছু যুবতী আছে যারা নায়িকাদের ড্রেস, নায়িকাদের কাটিং তাদের কাছে খুব ভালো লাগে। যুবকদের এখন কিছু মাথার কাটিং বের হয়েছে, আপনারা দেখেছেন, এদিক দিয়ে একেবারে একটু ছোট করতে করতে উপরে কতটা রাখে, আবার এদিক দিয়ে মাথা করতে করতে আবার এদিক দিয়েও উপরে কতটা ঝুটি বাঁধে। আমার কাছে মনে হয় শিলা মুরগির মতো। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আসলে কি ভালো লাগে? ওরা এই কাটিংটা দেখায়, মনে করে মেয়েরা এদের জন্য পাগল হবে, যে মেয়েরা দেখে ওরা পাগল হবে, কিন্তু আসলে মেয়েরাও পিছন থেকে ওকে গালি দেয়, ঠিক কিনা? কারণ আদর্শ মহিলা, আদর্শ মেয়ে কখনো কোনোদিন এমন বখাটে ছেলেদেরকে পছন্দ করে না। এগুলা কখনো রাসূলের আদর্শ হতে পারে না। কিছুদিন আগে আরেকটা কাটিং বের হইলো, প্যান্টের মধ্যে বিভিন্ন জায়গায় ছিঁড়া, দেখছেন নি? ছিঁড়া ছিঁড়া ফাড়া। তা আমি একদিন কয়েকজনকে ধরছি, বিশেষ করে অটুওয়ালারা সামনে যখন বসি, তো দেখি যে এখানে ছিঁড়া এখানে ফাড়া, ধরি কি ব্যাপার, তোমার কি পয়সার অভাব পড়ছে নাকি? একটা প্যান্ট কিনতে পারো না? ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। আসলে কি ছিঁড়ে গেছে নাকি ওরা কাটিং বানাইছে? নাউযুবিল্লাহ, এটা কোনোদিন রাসূলের আদর্শ হতে পারে না। মুসলমান ভাই, যুবক ভাইয়েরা, বিশেষ করে তোমাদেরকে বলি, আমার রাসূলের আদর্শ ছাড়া কখনোই মুক্তি পাওয়ার আশা করা যায় না। আমার রাসূলের আদর্শ ছাড়া জীবনে কোনোদিন সফলতা অর্জন করার আশা করা যায় না। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে তুমি বিশাল সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এজন্য সফলতা একমাত্র আমার রাসূলের আদর্শ ছাড়া আর কোথাও সফলতা নেই। এবার আসুন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য হবে কোথায় বলুন তো? আমাদের আসল বাড়ি কোথায়? আমরা যেতে চাই কোথায়? ভাই, বুঝতে হবে, আমার জীবন নামক তরিটা আমি চালিয়েছি, এই তরিটা কোথায় ভিড়বে? এটা কি জান্নাতের ঘাটে গিয়ে ভিড়বে নাকি জাহান্নামের ঘাটে গিয়ে ভিড়বে? অবশ্যই আপনাকে এটা ভাবনার বিষয় আছে, ঠিক কিনা? জান্নাতে ঢুকাম একমাত্র পথ, পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ومن يطع الله ورسوله يدخله جنات ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে অবশ্যই তাকে এমন জান্নাতে ঢুকানো হবে যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য ছাড়া কখনোই জান্নাতে ঢোকার আশাও করা যায় না। তাহলে আবার প্রশ্ন হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না তাদের জন্য কি শাস্তি আছে? তাদের জন্য কি ধমকি আছে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা
يعذبه عذابا أليما আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ইউআযিবুহু আযাবান আলীমা, তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। শাস্তিটা কি জান্নাতে নিয়ে যাওয়া হবে না? কথা বলে না। শাস্তি কি জান্নাতে নিয়ে যাওয়া হবে? শাস্তিটা কোথায় হবে? তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে না করবে তার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এতক্ষণ পর্যন্ত আমরা রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোরআন থেকে আমরা শুনেছি। এবার হাদিস থেকে এক দুইটা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে প্রবেশ করবে না। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনাকে অস্বীকার করেছে কারা? কে আপনাকে অস্বীকার করে? খুব মনোযোগ সহকারে এই হাদিসটা বুঝতে হবে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কারা আপনাকে অস্বীকার করে? কারা অস্বীকার করে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা আমাকে আমার অবাধ্যতা করেছে তারাই আমাকে অস্বীকার করেছে। তাহলে যারা রাসূলকে অস্বীকার করে তারা কি জান্নাতে ঢুকবে? আল্লাহ। ও মুসলমান ভাই, ও মুসলমান ভাই, আমার রাসূলের আদর্শ ছাড়া, আনুগত্য ছাড়া কখনোই জান্নাতে ঢোকার আশা করা যায় না। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ কেমনে করবে? যারা শুধুমাত্র বলে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওযু গোসলের খবর নাই, নামাজ রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, শুধু মাজারে পয়রা থাকে। আছে না নাই? ওরা বলে যে আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসা এটা মুখে বলার বিষয় নয়। একটা উদাহরণ দিই। এক ব্যক্তি নতুন বিবাহ করেছে, বিবাহ করার পর বিবিও এমন, ও শুধু মুখে তার স্বামীকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, এভাবে শুধুমাত্র বলে আর বলে। কিন্তু স্বামী বেচারা বাহিরে সারাদিন কাজকর্ম করে আসার পর এসেও দেখে না রান্না বান্নার খবর আছে, না ঘর গুছানোর খবর আছে, এমনকি মশারিটা পর্যন্ত নিজে টানায় ঘুমাতে হয়, ও টানায় দেয় না, খালি বলে আমি তোমাকে ভালোবাসি। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে কিছুদিন যাওয়ার পরে স্বামী বেচারা বুঝতে পারছে ও তো আসলেই ধোঁকাবাজ, ও তো আসলেই ধোঁকাবাজ। ঘাট ধরে ঘর থেকে বের করে দিল, যা তোর মতো মুখের গুলি আউড়িয়ে শুধুমাত্র ভালোবাসি এমন স্ত্রীর দরকার নাই, ঘর থেকে দেওয়া। আরেক বেচারা অপর পক্ষে স্ত্রী কোনদিন স্বামীকে বলে না আমি তোমাকে ভালোবাসি, মুখে কোনদিন বলে না, কিন্তু
স্বামী বাহির থেকে যখনই আসে তখনই সাথে সাথে ওজুর পানি শীতের দিন হলে গরম করে রাখে, তলিয়াটা রেডি রাখে, তরকারি সব গরম করে রাখে, আসার সাথে সাথে ওজু করায়, পাগুলো মুছে দেয়, খাটে বসে খাবার সামনে দেয়, এরপরে যা বলে সাথে সাথেই করে দেয়, মশারি টানিয়ে দেয়, সব কিছু গুছিয়ে দেয়। এভাবে কোনো দিন সে বলে না আমি তোমাকে ভালোবাসি। তো কিছুদিন যাওয়ার পরে স্বামী এখন স্ত্রীকে কয় তোমার মতো লক্ষ্মীর বই পৃথিবীতে আর নাই। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? কারণ স্বামী আর স্ত্রী ভালোবাসার মধ্যে মুখে শুধু বললেই ভালোবাসা হয় না, বরং সেখানে কাজে পরিণত করে দেখাতে হয়। আমাদের সমাজে যারা বলে আমি রসুলকে ভালোবাসি, কিন্তু তার দেহের মধ্যে রসুলের কোন সুন্নত নেই, রসুলের কোন আদর্শ নাই, শুধু বলে আমি রসুলের ভালোবাসি, শুধু ওরা বিরিয়ানি আর জিলাপির স্বাদ নেয়, আছে না? তো জিলাপি আর বিরিয়ানির স্বাদ শুধু গ্রহণ করে আর বলে শুধু আমি রসুলকে ভালোবাসি। মুখে না আছে রসুলের দাড়ি, না আছে মাথায় টুপি, না আছে দেহে কোনো সুন্নত পোশাক, না আছে তার নামাজের ভার ধারে না। আমি বলি ওই ভণ্ড মহিলার মতো যে স্বামীকে বলে আমি মুখে মুখে বলে শুধু ভালোবাসি, আর ওই ভণ্ড যে নাম তারি আশেকে রসুল, ও আসল আশেকে রসুল নয়, ও হলো আসল ভণ্ড। তাহলে রসুলকে ভালোবাসি এটা কি মুখে বললে হবে নাকি কাজে দেখাতে হবে? যদি আপনি কাজে দেখান, রসুলকে কোনদিন বলতে হবে না রসুল আমি আপনাকে ভালোবাসি। আপনি শুধু রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেন, রসুলের আদর্শকে আঁকড়ে ধরেছেন। যেদিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, সেদিন আমার রসুল হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে রে উম্মত আসো আসো, আরে উম্মত আসো, তুমি তো আমার আসল উম্মত, আসল উম্মত, কারণ তুমি আমার আদর্শকে কাজে পরিণত করে দেখিয়েছো। নাও আমার হাতে তুমি হাউজে কাউসারের পানি পাও। সুবহানাল্লাহ। আমার রসুল তার জন্যই সুপারিশ করবে।